আসসালামু আলাইকুম। ঝটপট বিরিয়ানি রান্নার একটা রেসিপি তৈরি করে দেখাবো। এখানে আমি প্রায় 650 গ্রাম চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে যে হাঁড়িতে রান্না করব ওই হাঁড়িতে দিয়ে দিলাম, নিয়ে নিলাম আর কি। আর এখানে বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিব সয়াবিন তেল। আমি এখানে প্রায় 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। যারা রেসিপিটা দেখতে শুরু করেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন, অনুরোধ রইল। আর এখন দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা, 3 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আমি এখানে দিয়েছি। আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই বিরিয়ানিটা রান্না, ঝটপট যখন ইচ্ছা হবে তখনই রান্না করে নেওয়া যাবে আমার এই রেসিপিটা দেখলে। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এটা আমি প্যাকেট মশলা রান্না করব বিরিয়ানিটা। এখানে আমি রাঁধুনি বিরিয়ানি মশলা নিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, দুই চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো আমি এখানে অ্যাড করেছি। আর এরপর দিয়ে দিব যে প্যাকেট মশলাটা আমি দেখিয়েছিলাম ওইখান থেকে প্রায় 3 টেবিল চামচের মতো দিয়ে হাত দিয়ে খুব ভালো মতো সব কিছু একসাথে মাখিয়ে নেব। যে কোনো রান্না কিন্তু হাত দিয়ে করলে রান্নাটা অনেক বেশি মজার হয়। আর এই জন্য আমি খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি, মশলাগুলো ডলে ডলে মাংসের সাথে খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি। মাখানো হয়ে গেলে আমি চুলাটা ধরিয়ে দিয়েছি। এরপরে নেড়ে চেড়ে মাংসটাকে আমি মশলার সাথে একটু কষিয়ে নিব। আর চুলার আঁচটা মিডিয়াম করে আমি এই মাংসটাকে কষিয়ে নিব, এতে করে কিন্তু বিরিয়ানিটা খেতে খুব ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে আমি অফ ক্যামেরায় হাফ কাপের মতো টক দই দিয়ে এরপরে সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা রান্না করে নিয়েছি। তেলটা উপরে উঠে এসেছে, মাংসটা আমার রান্না হয়ে গিয়েছে। চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। আর এদিকে আমি পোলাওটা রান্না করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানের মধ্যে আমি এখানে 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেল দিয়ে আমি এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নিব একটু। আর যারা ফেসবুক থেকে দেখছেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। অলরেডি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এখানে চিনি গুঁড়া পোলাও চাল, আগে 3 কাপ পরিমাণ চাল আমি এখানে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, চালটা দিয়ে দিলাম। দিয়ে চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে চালটাকে আমি 4 থেকে 5 মিনিট ভেজে নেব। আর এই পর্যায়ে দিয়ে দিব গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, শাহি জিরা, কাবাব চিনি, এই মশলাগুলো আমি এখানে পোলাওর মধ্যে অ্যাড করেছি। চালটা আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এখানে 5 মিনিটের মতো চালটা ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে যা পানি দিয়েছি তার ডাবল আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম পানি। এরপর আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব চিনি, এখানে আমি প্রায় 2.5 চা চামচের মতো চিনি দিয়েছি। আর যে কোনো পোলাও বা বিরিয়ানির মধ্যে একটু চিনি দিলে কিন্তু এটার টেস্ট বেড়ে যায় বহুগুণ, খেতে অনেক বেশি ভালো লাগে। যখন পানিটা এরকম টেনে আসবে তখন আমি চুলার আঁচটা লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। একদম লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিটের মধ্যে আমি এর আগে একবার নেড়ে দিয়েছিলাম। এটা কিন্তু আমার অলমোস্ট ডান, পোলাওটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আগে থেকে রান্না করে রাখা চিকেনটা দিয়ে দিব, পুরোটা ঢেলে দিলাম। ঝটপট বিরিয়ানি আমার কিন্তু অনেকটা রান্না হয়ে গিয়েছে। আর দিয়ে দিব
আমি অফ ক্যামেরায় 4-5টা আলু সামান্য হলুদ এবং লবণ দিয়ে ভেজে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা লো করে দিয়ে আরও 8 থেকে 10 মিনিট রান্না করে নিব। একদম লো আছে 8 থেকে 10 মিনিট রান্না করে নেব। উপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিব। আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন, আমি কিন্তু ঘিটা দিলাম না। 5-6টা কাঁচামরিচ দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি 8-10 মিনিট লো আছে রান্না করে নিব। আপনারা চাইলে এটা দমেও রান্না করতে পারেন। এই যে রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে। সার্ভ করে আপনাদেরকে দেখালাম। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।